একঘেয়ে চিকেনের রেসিপি কারোরই ভালো লাগে না। আজকে একটু স্বাদ পরিবর্তন করার জন্য দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই চিকেনটা এত সুস্বাদু হবে খেতে যে একবার বানালে কিন্তু স্বাদটা মুখে লেগে থাকবে। পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, নান সব কিছুর সাথে পরিবেশন করা যাবে এত সুস্বাদু একটা চিকেনের রেসিপি। আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবে এই দারুণ স্বাদের চিকেনটা। যে কেউ তৈরি করতে পারবে, এতটাই সহজ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই প্রিপারেশনটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 550 গ্রাম মতো চিকেনটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। যদি সময় না থাকে তাহলে ডাইরেক্টও রান্নাটা শুরু করা যেতে পারে। আমি চিকেনটাকে এইভাবে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এতে করে চিকেনের ভেতরে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকবে এবং চিকেনটাও বেশ সফট হবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10 কোয়া মতো রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে একটু বড় সাইজের পেঁয়াজ, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটাও পুরোপুরি সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, তার সাথে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম, আর দিয়ে দেব 5-6টা মতো কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো, তার সাথে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে নেব। এরপর এটাকে ঢাকনা লাগিয়ে 10 মিনিট মতো রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সমস্ত কিছু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে, টমেটোটাও সফট হয়ে এসছে, আর বাকি সব পেঁয়াজ, আদা, রসুনও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এই পেঁয়াজ, আদা, রসুনটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। পুরো মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এটাকে কিন্তু বেটে নিতে হবে। বাটার সময় অল্প করে জল ব্যবহার করা যেতে পারে, তবে খুবই সামান্য জল কিন্তু ব্যবহার করতে হবে, বাটাটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো এখানে আমি সমস্ত কিছু খুব ভালো করে বেটে নিয়েছি, আর এখানে আমি কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ মতো জল ব্যবহার করেছিলাম। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। যেমন নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি, আর নিয়েছি 1/2 চামচ মতো চিনি। এবার সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যখন একদম ভালোভাবে গলে যাবে, তখন চিনিটা কিন্তু একদম সম্পূর্ণ লাল হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। এইভাবে একটু তেলের মধ্যে চিনি দিলে তাহলে চিকেনের কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো যাবে না। যদি গ্যাসের ফ্লেম কম থাকে তাহলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটা তখন আর ভালো করে ভাজা যাবে না। তাই জন্য গ্যাসটাকে একদম বাড়িয়ে দিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে চিকেনগুলো একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে চিকেনটা ভেজে নিলে চিকেনের টেস্ট কিন্তু দারুণ আসে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আমাদের আগে থেকে ভেজে বেটে নেওয়া মশলাটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের থেকে পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখন দেখো চিকেনের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভালোভাবে কষানো হয়নি। এখনো ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে দিচ্ছে। তো এখানে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখো চিকেনের থেকে সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলা এবং চিকেন যত ভালোভাবে কষানো যাবে চিকেনের টেস্ট কিন্তু তত ভালো আসবে। তো এরকম পুরো তেল ছাড়া পর্যন্ত মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে চিকেনের এই রেসিপিটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকবে না, এটা হালকা গ্রেভি থাকবে। আর চিকেনটা কিন্তু এখানে মোটামুটি 70-80% মতো সেদ্ধ হয়েই গেছে। তো এতটা পরিমাণে জল দিতে হবে যাতে খুব বেশি গ্রেভি না হয়ে যায়। এখন আমি চিকেনটাকে ঢাকা লাগিয়ে আরও 5 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু এখানে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একদম অল্প করে একটু ঘি। এবার ঘি গরম মশলার গুঁড়োটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু চিকেনের এই রেসিপিটা একদম তৈরি। তো দেখো কালারটা কত দারুণ এসছে। আর এই চিকেনটা যে কোনো স্পেশাল দিনে তোমরা বানিয়ে নিতে পারবে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এত সুস্বাদু একটা চিকেনের প্রিপারেশন হয় যে না বানালে কিন্তু বুঝতেই পারবে না। রেগুলার চিকেন কারি থেকে একদম আলাদা। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, রাইস সব কিছুর সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আর রেসিপির কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতেও কতটা সুস্বাদু হবে। অবশ্যই তোমরাও এইভাবে চিকেনের রেসিপি তৈরি করে দেখবে, চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।